নমস্কার, খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তবে আপনাদের এই রেসিপিটা আমি আগে অনেকবার দেখিয়েছি, তা আবারও আমি দেখাচ্ছি, যেহেতু এটা রান্নাটা আজকে আবার হচ্ছে। তাই এখানে আমি প্রথমে বলে দিই এই দইটা কী করলাম। এখানে 500 গ্রাম দই নিয়েছি, এটা কিন্তু টক দই। টক দইয়ের মধ্যে লবণ, বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর মিষ্টি। মিষ্টিটা কিন্তু একটু ভালো মিষ্টি হবে, একটু মিষ্টি মিষ্টি হবে এই রান্নাটা। আর এখানে আমি বেগুনটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মাঝের সাইজে দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটো ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে ছাকা তেলে ভেজে রাখতে হবে। কিচ্ছু দেওয়া যাবে না বেগুনগুলো ভাজার সময়, লবণ হলুদ কিচ্ছু না, এমনি শুধু বেগুনগুলো ভেজে, এই যে আমি যেমন করে ভেজে তুলে রাখছি এরকম করে ভেজে তুলে রাখতে হবে। আর এখানে একটা ফোড়ন দিয়ে রাখতে হবে। আমি বলে দিচ্ছি কী ফোড়ন দেবেন। এবার এই যে দইটার মধ্যে যখন বেগুনগুলো একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এই দইটার মধ্যে বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়। রুটি, পরোটা, লুচি, শুধু মুখে যা দেবেন, মানে যা দিয়ে খাবেন তাই দিয়ে খাওয়া যাবে। আর এখানে একটু সর্ষে, শুকনো লঙ্কা আর একটু কারি পাতা, তো আমার কাছে কারি পাতা ছিল না বলে আমি সর্ষে আর শুকনো লঙ্কায় ফোড়ন দিয়েছি। দিয়ে ব্যাস, এই রান্নাটা এবার সাথে সাথে খাওয়া যাবে না, একটু রেখে দেবেন 1-2 ঘন্টা মতন, একটু মজে গেলে বেগুনটা, তখন আপনারা খাবেন। একবার ট্রাই করে দেখুন, একবার, তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি দিদিভাই রান্নাটা খুব সুন্দর হয়েছে। রাখি এখনকার মতন, ভালো থাকবেন, টাটা।